তদন্ত করবেন আপনারা আপনারা দায়িত্ব, আপনারা নিজ দায়িত্ব মনে কইরা আমার দিকে তাকাইয়া আপনারা ওইটা ইয়ে করবেন। দাফন করবো উত্তরা কামারপাড়া। হ্যাঁ, পারিবারিক কবরস্থান। ওইখানে পারিবারিক কবরস্থান। শত্রু তো ছিল, বলতো যে হয়তো ওরা আমার ক্ষতি করতে পারে, আমার সাথে হিংসামি করে। আমার তো কি লেগে ওরা আমার সাথে হিংসামি করে, দেখো আমি এমনি চলি, অনেকের কথাই বলতো, অনেক কিছু বলতো, কিন্তু ও অনেক ভালো মানুষ ছিল। উনি কারোর সাথে কোনো সময় যে এরকম গুলি করে মাইরা ফেলাইবো এরকম যে আমার কোনো সময় আমার ধারণার ভিতরেও নাই, আর ওনার ভিতরেও নাই এরকম। স্পট ডেট কত হবে এরকম কোনো শত্রু এরকম নাই। কোনো শত্রু আমাদের নাই। জানা মতে। নিরাপত্তার স্বার্থে আপাতত বলতো কোনো যে এরকম নাম না আশেপাশে বলাটাই- এরকম বলতো যে হয়তো আছে না, উনিও বললো, না, বলছে যে আছে এরকম, দেখো হয়তো আমার ক্ষতি করতে পারে, এরকম আশেপাশে অনেকের কথাই বলতো। তাই আবার বলতো যে আমার সাথে শুধু শুধু হিংসামি করে কে, আমার তো আর কোনো কিছু নাই, আমার সাথে ওরা হিংসামি করে কি করব, এই বলতো। ওই তো আশেপাশে বন্ধু বান্ধব যারা আসছিল আর কি, এরকম হয়তো কারো কথা বলতো। পরে না না, হুমকি ছিল না, কিন্তু শঙ্কা ছিল, শঙ্কা শঙ্কা ছিল। বাসায় আইসা আইসা বলতো যে আমার সাথে শুধু শুধু ইয়া করে, শত্রুতাম করে, আমার ইয়া করে, আমি কি জন্য আমার সাথে এমন করে। ব্যবসা বাণিজ্য নিয়ে নাকি? না, রাজনীতি কি বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে, এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। মনে হইতেছে রাজনৈতিক দ্বন্দ্বই। হ্যাঁ, সুষ্ঠু বিচার চাই। আমি চাই যারা মারছে, আমি তো জানি না কিসের জন্য মারছে। উনি এত ভালো মানুষ, এত নিরীহ মানুষ, আমাদের কোনো কেউ নাইও যে অন্য কোনো কিছু, যে আপনারা একটু তদন্ত করে বের করেন। আমি জানতে চাই যে কেন মারলো আর কারা মারলো, আর ফাঁসি তো অবশ্যই চাই। যে আমার স্বামীরে যেমনে মারছে, যারা যারা জড়িত আছে, যারা মারছে, আমি সবারই ফাঁসি চাই। হ্যাঁ, প্রায় আমি গত সপ্তাহে বাড়ি গেছি। বললাম কি সাধারণ বাড়ি যাবি, বললো ভাই আমদান বাড়ি, হ্যাঁ হ্যাঁ ভাই আমদান যাবেন, আমি যাবো। তো আমি আমার বউ তো সাথে যাচ্ছে, তো তোর খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, সমস্যা নেই, আমার বউ তো আসলে। তো কাজ আসবো, কিন্তু সে আর যায়নি। কিন্তু ফিরে আসি আমি সে আর কথা বলিনি, মানে আমি ভাবছি কথা বলবো ব্যস্ততার কারণে কথা বলতে পারি না। না না না, এরকম 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 না না, এটা আমি যতটুকু জানি এরকম কোনো আমার কাছে। আপনারা কি মনে করছেন, আপনার কি মনে হচ্ছে? আসলে সেই যে ভালো মানুষ ছিল আর কি, মানে যে সাদাসিধা জীবনযাপন করতো। এখন সাদাসিধা যে করতো এটা প্রমাণেরও তার কিছুই নেই। বাড়া বাসা থাকে, তারপর তার বাচ্চাও হয় না, তার মানে অনেক দিন ধরে বিয়ে করেছে, বাচ্চা হয় না, তার কোনো উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। আমি এটা তো কোনো ধারণা করতে পারতেছি না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানে এই লোকেরা কেউ মানে এই লোকের শত্রু থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, সেটা তো হলো ভিন্ন কথা, কিন্তু আমার এটা মাথায় আসতেছে না। ঘটনাটা ঘটে গেল, মানে এরম মেরে ফেলবে, মানে এইরকম মানে ছোটোখাটো মানুষ হলে থাকতেই পারে, ভাই ভাই অত হয়, কত কিছু হয়, তবে আমার কিছু জানাই নাই, এরকম কোনোদিন সে বলাও নাই। আর আমার আসলে আর সে কখনো এরকম বলাও নাই আমার। আমি তার আবার জিজ্ঞেসিও যে মানে যেহেতু রাজনীতি করে, তো আবার বলছিল, আমি তার জিজ্ঞাসা করছি, না ভাই আমরা তো ওই কোনো কারো লগে কোনো দ্বন্দ্ব নেই, জানি না, ভাগ্য তার হয়তো এটাই লেখা ছিল সেটা। তো সর্বশেষ কথা হলো সে ভালো মানুষ ছিল, মানে এতে কোনো কারো কোনো ক্ষতিকর লোক ছিল না।